এটা তো আসলে একটা অপূর্ব একটা বিষয়, কারণ আল্লাহর ঘর তওয়াফ করা এবং সেখানে হজ করা, উমরা পালন করা, এটা প্রকৃতপক্ষে একটা সৌভাগ্যের বিষয়। এখানে আল্লাহ কবুল করেছেন বিধায় আমরা সেখানে যেতে পেরেছি, তওয়াফ করতে পেরেছি। আরাফার ময়দান, যেটা আসলে আমাদের দোয়া কবুলের স্থান, সেখানে আমরা দোয়া কবুল করতে পেরেছি, যথাসময়ে যেতে পেরেছি। এবার সৌদি আরব সরকারের উদ্যোগও খুব প্রশংসনীয় ছিল, খুব ভালো ছিল। আমরা যথাসময়ে আরাফার ময়দানে অবস্থান করতে পেরেছি, সেখানে আমরা ওয়াকফ করেছি। সেখান থেকে আমরা মুজদালিফায় সেই খোলা আকাশের নিচে আমরা রাত্রি যাপন করেছি এক রাত। সেখান থেকে আমরা হেঁটে আমরা বড় জামারায় প্রথম দিন 7টা ঢিল মেরেছি, পাথর ছুঁড়েছি। পরের দিন আবার মিনার তাঁবুতে অবস্থান করেছি। মিনার তাঁবুতে অবস্থান করে সেখানে আমরা জিকির আজগারের মাধ্যমে সেখানে কাটিয়েছি সারা 5টা দিন সেখানে কাটানোর পর সেখানে থেকে আবার আমরা পরের দিন জামারাতে ঢিল মেরে আমরা আবার আমাদের যে ফরজ তোয়াফ, সেই ফরজ তোয়াফ সম্পন্ন করেছি। শেষের দিন আমরা আবার শয়তানকে 21টা ঢিল মেরে বড় জামারা, ছোটো জামারা এবং মধ্যম জামারায় ঢিল মেরে আমরা আবার বিদায়ী তোয়াফ করে আমরা চোখের জল ফেলে, আসলে কাবা শরীফ আমাদের ত্যাগ করতে ইচ্ছা হয় না, তারপরে আমাদের বিদায় নিতে হয়েছে। আমরা আসলে বিদায় নিয়েছি সেখান থেকে। আল্লাহ আমাদের হজকে মকবুল হজে রূপান্তরিত করুক, এই আমরা দোয়া করি। এবং পাশাপাশি আমরা যে আমাদের যে মুআল্লিম, আমাদের যে আমির সাহেব ছিল, উনিও এখানে উপস্থিত আছেন। ওনার একটু বক্তব্য যদি আপনি নেন, জিনিসটা আরও মনে হয় আমাদের জন্য খুব উপকারী হবে। না, 43 দিন আমরা, আমাদের টোটাল প্যাকেজ 43 দিন আমাদের কোনো সমস্যা হয় নাই। বরঞ্চ আমাদের এখানে সৌদি সরকারের সে ব্যবস্থাপনা, আমাদের যে আমিরের ব্যবস্থাপনা, সবই আমাদের আসলে সুন্দর ছিল। সুন্দর ব্যবস্থাপনায় কিন্তু আমাদের হজ উদযাপন হয়েছে। এবং আমরা আশা করি আমাদের যে আমরা প্রথম ফ্লাইটে গেছি এবং প্রথম দিনের প্রথম ফ্লাইটে আমরা কিন্তু চলে আসছি, ব্যাক করতে পেরেছি। এটা আসলে আল্লাহ আমাদের কবুল করছে বিধানে এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়েছে। না, আমি এর আগে একবার হজে গিয়েছি, এটা আমার দ্বিতীয়বার হজ করা। এবার অনেক পার্থক্য, বিশেষ করে আমাদের যে ব্যবস্থাপনা, টোটাল যে ব্যবস্থাপনা, সৌদি সরকারি ব্যবস্থাপনা এবং আমাদের যে বাংলাদেশের যে আমির ওনার যে ব্যবস্থাপনা, দুটোই কিন্তু আসলে অনেক পরিবর্তন। এখানে আগে জামারা যেখানে আমাদের একতলা ছিল, সেখানে আমাদের এটা 4 তলা জামারা করা হয়েছে। সেখানে ঢেল মারার ব্যবস্থাটাও, আমাদের পাথর মারার ব্যবস্থা অনেক সুবিধা হয়েছে। যেখানে আমরা সহজেই আমরা মিনার থেকে এই আরাফার ময়দানে আমাদের পায়ে হেঁটে যেতে হতো, সেখানে আমরা কিন্তু সহজেই গাড়ির মাধ্যমে যেতে সক্ষম হয়েছি। আবার আরাফার থেকে যখন আমরা মুজদালিফায় আসবো, সেটাও কিন্তু আমাদের হেঁটে আসতে হতো, সেখানে আমাদের গাড়ির মাধ্যমে আসছি। তাছাড়াও আমাদের যে মুজদালিফা এবং আরাফার ময়দানের যে তাঁবুগুলো ছিল, তাঁবুগুলো কিন্তু আমাদের এসি তাঁবু, যেখানে আমাদের অতিরিক্ত গরম ছিল, সেটা থেকে কিন্তু আমাদের হাজিরা রক্ষা পেয়েছে। তাছাড়াও যে বিষয়টা, এইবার কিন্তু আমাদের বিশেষ করে আরাফার ময়দানে এবং আমাদের মুজদালিফায় এবং আমাদের মিনার যে তাঁবুতে এই খাবারগুলো কিন্তু সৌদি সরকার আমাদের পরিবেশন করছে। এটা তাদের আতিথ্যও ভালো। এবং আশা করি আমাদের যে হজ প্যাকেজ যেখানে হয়েছে, আসলে এটা যদি আল্লাহ আমাদের কবুল করে, এটা মকবুল হজ। আমরা বিশেষ করে আরাফার ময়দান আমাদের দোয়া কবুলের স্থান, সেখানে আমরা প্রাণ খুলে দোয়া করেছি, খোলা আকাশের নিচে আমরা দোয়া করেছি, বাংলাদেশের জন্য দোয়া করেছি, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি, যাতে আমাদের আসলে আমাদের যেন সকল গুনাহ খাতা আমাদের মাফ হয়ে যায়, আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদৌস দান করে। এটা আমরা বাংলাদেশের সকল মুসলমান সহ বিশ্বের সারা মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি। তাছাড়াও আমরা মদিনায় আমরা এখানে গিয়েছি, মসজিদে নববী, সেখানে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমরা সালাম দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি রওজা মুবারকে সালাম পেশ করেছি। সেখানে আমরা উমর রাদিয়াল্লাহু সাল্লামের রওজা মুবারকে সালাম পেশ করেছি। এবং সেখানে আমরা আমাদের 40 ওয়াক্ত নামাজ কিন্তু সেখানে আমরা আদায় করেছি, যেটা আসলে আমাদের জন্য আমাদের যে আকামগুলি, হজের যে আকামগুলো, সেগুলি আমরা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেছি। আমাদের 3টা ফরজ এবং আমাদের সেখানে 6টা সুন্নত, আমাদের ওয়াজিব, সব কাজগুলোই কিন্তু আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এখন বাদ বাকি আল্লাহ তাআলা যদি আমাদের আসলে ক্ষমা করেন, তাহলেই কিন্তু আমরা ক্ষমার ভাগীদার হব। আমরা এক সদ্য প্রসূত সন্তানের মতো যেন আমরা আসলে বাংলাদেশে প্রবেশ করতেছি, এইটাই আমরা আশা করতেছি। এবং এটা নিজেদের শরীরটাকে নিজেদের মধ্যে কিন্তু অনেকটা হালকা মনে হয়েছে আমরা অনেক পাপ করে ফেলেছিলাম, সেই পাপ মুক্তি আমাদের হয়েছে।
আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করেছি। সবার জন্য আমি দোয়া করছি এবং পাশাপাশি বিশেষ করে বাংলাদেশের যারা আমাদের আছে বাংলাদেশের সকল ভাইদের জন্য দোয়া করছি, ফিলিস্তিনি যে ভাইদের তাদের জন্য দোয়া করতেছি এবং সকল মুসলমানদের জন্য দোয়া করছি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আমাদের হজকে যেন আল্লাহ একটা মকবুল হজে রূপান্তরিত করে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথাবার্তা এখানে শেষ করছি। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।